এক সময় মানুষ সিনেমা দেখতে হলে ৩ ঘন্টা সময় দিত। তারপর এলো ওয়েব সিরিজ, যেখানে ৪০-৫০ মিনিটের গল্প মানুষ গ্রহণ করল। কিন্তু এখন বিনোদনের দুনিয়ায় এসেছে নতুন এক ঝড়, মেক্রো ডোরেমে। মাত্র ১ থেকে ৩ মিনিটের ছোট ছোট এপিসোড, কিন্তু গল্পে আছে প্রেম, প্রতিশোধ, রহস্য, কান্না আর বড় বড় ক্লিফহ্যাঙ্গার। প্রশ্ন হল, এই ছোট গল্প কি ভবিষ্যতের বড় বিনোদন হয়ে উঠছে? মেক্রো ডোরেমা হল এমন এক ধরনের সিরিজ যেখানে প্রতিটি এপিসোড খুব ছোট হয়, সাধারণত কয়েক মিনিটের মধ্যে। এগুলো তৈরি করা হয় মূলত মোবাইল স্ক্রিনের জন্য, মানে টিভি বা সিনেমা হল নয়। আপনার হাতের স্মার্টফোনই হল নতুন থিয়েটার। একটি মেক্রো ডোরেমে সিরিজে থাকতে পারে ৫০ থেকে ১০০টির মতো ছোট এপিসোড। প্রতিটি এপিসোডের শেষে রাখা হয় এমন একটি মুহূর্ত যাতে দর্শক জানতে চায়, এরপর কি হবে। আজকের দর্শকের সময় কম। বাসে বসে, কাজের বিরতিতে, ঘুমানোর আগে মানুষ দ্রুত বিনোদন চায়। মেক্রো ডোরেমে ঠিক সেই জায়গাটাই ধরেছে। এর কয়েকটি বড় কারণ। ১. Short attention span. মানুষ এখন দ্রুত গল্প চায়। ২. মোবাইল ফার্স্ট জেনারেশন। বেশিরভাগ মানুষ বড় স্ক্রিনের চেয়ে মোবাইলেই বেশি সময় কাটায়। ৩. ইমোশনাল হোক। প্রথম ১০-১৫ সেকেন্ডেই গল্প এমনভাবে শুরু হয় যাতে দর্শক আটকে যায়। মেক্রো ডোরেমা এখন শুধু ছোট নির্মাতাদের বিষয় নয়, বড় বড় বিনোদন প্রতিষ্ঠানও এই বাজারে ঢুকছে। চীন থেকে শুরু হওয়া এই ফরম্যাট এখন আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। শিল্প বিশ্লেষকদের মতে, মেক্রো ডোরেমা বাজার $বিলিয়ন শিল্পে পরিণত হচ্ছে। ২০২৬ সালে এই খাতের বৈশ্বিক আয় নিয়ে বিভিন্ন বিশ্লেষণে প্রায় $১৪ বিলিয়ন কাছাকাছি অনুমান করা হচ্ছে। হলিউডও এখন এই ফরম্যাটে আগ্রহ দেখাচ্ছে। বড় স্টুডিও ও তারকারা মোবাইল ভিত্তিক ছোট গল্পের দিকে নজর দিচ্ছেন। কারণ এখানে ৩টি বড় সুযোগ আছে। প্রথমত, কম সময়ে বেশি কন্টেন্ট তৈরি করা যায়। দ্বিতীয়ত, নতুন অভিনেতা ও নির্মাতারা সহজে দর্শকের কাছে পৌঁছাতে পারে। তৃতীয়ত, দর্শকের আচরণ খুব দ্রুত বোঝা যায়। একটি সিনেমার সফলতা বুঝতে কয়েক সপ্তাহ লাগতে পারে, কিন্তু মেক্রো ডোরেমেতে কয়েক ঘন্টার মধ্যেই বোঝা যায় দর্শক গল্প পছন্দ করছে কিনা। কিন্তু প্রশ্ন হল, এত ছোট ভিডিও থেকে টাকা আসে কিভাবে? সাধারণত ৩টি উপায়। ১. বিজ্ঞাপন। ২. প্রিমিয়াম এপিসোড আনলক। ৩. সাবস্ক্রিপশন। অনেক প্ল্যাটফর্ম প্রথম কয়েকটি এপিসোড ফ্রি দেয়, তারপর গুরুত্বপূর্ণ জায়গায় এসে দর্শককে পরের অংশ দেখতে অর্থ দিতে হয়। এই পদ্ধতি দর্শকের আগ্রহকে ব্যবসায় পরিণত করে। তবে মেক্রো ডোরেমে নিয়ে সমালোচনাও আছে। অনেকে বলেন, অনেক কন্টেন্টে গল্পের গভীরতা কম, অতিরিক্ত নাটকীয়তা বেশ। কিছু নির্মাতা দ্রুত ভাইরাল হওয়ার জন্য একই ধরনের প্রেম, প্রতিশোধ বা ধনী গরিবের গল্প বারবার ব্যবহার করছেন। অর্থাৎ শুধু ছোট হওয়া যথেষ্ট নয়, ভালো গল্প প্রয়োজন। বাংলাদেশেও এই ফরম্যাটের বড় সম্ভাবনা রয়েছে। কারণ দেশে মোবাইল ব্যবহারকারী অনেক। ফেসবুক, ইউটিউব শর্টস, টিকটকের দর্শক বিশাল। তরুণ নির্মাতারা কম বাজেটে কাজ শুরু করতে পারে। আগামী দিনে বাংলা ভাষায় মেক্রো ডোরেমে প্রেম, রহস্য, থ্রিলার, সামাজিক গল্প, বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে পাওয়া যেতে পারে। কসময় সিনেমা ছিল বিনোদনের রাজা, তারপর এলো টেলিভিশন, তারপর অট। এখন প্রশ্ন, মেক্রো ডোরেমে কি হবে বিনোদনের পরবর্তী বড় অধ্যায়? হয়তো ভবিষ্যতের অনেক বড় গল্প শুরু হবে মাত্র ৬০ সেকেন্ড দিয়ে। আপনার কি মনে হয়, মেক্রো ডোরেমে কি সিনেমা ও ওয়েব সিরিজকে চ্যালেঞ্জ করবে?